লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২রা জানুয়ারি লালমনিরহাট জেলা শহরের মিশন মোড়স্থ হামার বাড়িতে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শোক সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট ফজলুল হক সরকার। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বক্তৃতা করেন লালমনিরহাট জেলা ছাত্রদল, মৎস্যজীবী দল, জিয়া পরিষদ, ওলামা দল, জেলা কৃষক দল, জেলা শ্রমিক দল, মহিলা দল, লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দল, যুব দল, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম. মমিনুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা শহীদ জিয়াউর রহমানের স্মরণ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে স্মৃতিচারণ করেন। এছাড়াও শোক সভায় লালমনিরহাট জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তার দাদা দাদির কবর জিয়ারত করতে আসছে। আপনারা সেই ছবি দেখছেন, ছোট্ট মেয়ে, অথচ কত সভ্য, কত শান্ত, অথচ সে কত ব্রিলিয়ান্ট, সে একটা ব্যারিস্টার। কিন্তু এখান থেকে শিখতে হবে। তারেক সাহেব প্রথমে নেমেই বাংলাদেশে কি করলেন? জুতা খুলে মোজা খুলে মাটিতে পা দিলেন, দিয়ে মাটি নামলেন। এটাই বাংলাদেশ। এই মাটিকে আমি ভালোবাসি। এই মাটির জন্য আমার বাবা যুদ্ধ করেছেন। এই যে দেশপ্রেম, এই আবেগটি কাজে লাগাচ্ছে। মৃত্যু সবারই হবে, কিন্তু মৃত্যু পরে আমরা কি অনুধাবন করব সেটাই হলো জিয়াউর রহমানের আদর্শ, তার তার সততা, তার দেশপ্রেম, খালেদা জিয়ার দেশপ্রেম, তার ভদ্রতা, তার আভিজাত্য, তারেক রহমান। এটা যদি আমরা সবাই ধারণ করি তাহলে বিএনপির বিরুদ্ধে কেউ একটা অপপ্রচার করতে পারবে, একটা কথা বলতে পারবে। তাদের উপরে যত খরচ নেমে এসেছে, যত নির্যাতন হয়েছে, আমাদের কারণই তো ছিদ্র নেই। যখন ইলিয়াসকে গুম করলো, 4 দিন কি 5 দিন পর ম্যাডাম আমাকে ফোন করছে, একদম বড় বড়, দুলু তুমি কোথায়? আমি চাচ্ছি 3টা শব্দ উচ্চারণ করবো, একদম একদম একদম। মানে উনি জেনে গেছিলেন যে আমিও টার্গেটে, যে কোনো ভাবে জানছেন। তারপর আমি তো 4-5 মাস অন্ধকার ঘরের মধ্যে থেকে চুল বড় হয়ে গেল। তাহলে ওখান থেকে উনি আমাকে সাবধান করে দিলেন। এখানে সত্যেন আছে। আমি একদিন গিয়ে বললাম, ম্যাডাম আমরা বিএনপির নামে অনেক গান লিখছি, নিয়ে আসা একদিন ঢাকায় নিয়ে যাচ্ছি। যেমন ব্রিজ পার হয়েছে, রাস্তায় কি হরতাল, গাড়ি আর গেল না। আলু ভাই ফোন করে যে ম্যাডাম বলতেছে তো আপনাকে কষ্ট করে আজকে রাত্রে আসার তারপরে ধীরে স্থির কালকে উনি শুনবেন। সে রাত্রে পৌঁছাইলাম, পরের দিন সব জায়গা উনি ডাকছে ভিডিও করে, এবং কতক্ষণ ধরে ওই গান উনি শুনছেন আর বলছেন, দেখেন মানুষকে উদ্বুদ্ধ করতে গেলে এই সমস্ত সাংস্কৃতিক অঙ্গনও ও কাজ করে। জিনিসগুলো ছোট কিন্তু এটা বিশাল। যখন আমি কথা শেষ করে আমি সবসময় বলতাম যে আমার মা 2জন অভিভাবক হচ্ছেন, আমার পারিবারিক আমার নিজের মা, আর রাজনৈতিক মা হচ্ছে খালেদা জিয়া। এটাও বলেছি আপনাদের সামনে কয়েকদিন, যে খালেদা জিয়ার আমার মা একই সময় যদি ডাকে আমি কোথায় যাব? আমি বলছি খালেদা জিয়ার কাছে আগে যাব। বলি না? অনেকবার উচ্চারণ করছি। মাকে আসি পরে বলবো, মা ম্যাডাম ডাকছিল ওই জন্য গিয়েছি, তুমি মনে কিছু নিও না। তাহলে কতটা শ্রদ্ধা, কতটা অন্তরে সুতা গাঁথা থাকলে এরকম হতে পারি, সেটা যেন প্রত্যেকটা নেতা কর্মীর ভিতরে আমরা করি। আবারও বলি, নির্বাচন সমাগত, মনোনয়নপত্র জমা দিয়েছি, আগামীকাল বাছাই হবে, তারপরে হয়তো প্রতীক দিবে, আমরা সবাই মাঠে নামবো। সেই নামার ভিতরে আমি দোহাই লাগে 3বার বললাম, কারোর সঙ্গে উচ্চ স্বরে কথা বলবেন না, মানুষকে বুকে জড়ে ধরবেন, মানুষের কাছে যাবেন, বলবেন, বাহাদুরি করেন না। বিপুল ভোটে জিতবো আমরা।
দাদা বিপুল ভোটে জিতবে এই কথা বলেন না। এটা শেখ হাসিনার সব লোক গাছের পাতা খায়, এখন কিছুই না। আমাদেরকে অবশ্যই মানুষের কাছে বাড়ি বাড়ি যেতে হবে। আমাকে কেউ হিসাব শোনাই, আমাকে কেউ হিসাব শোনাবেন না। আপনারা সবাই সবাই পাশের বাড়ির খোঁজ নেন, নিজের আত্মীয় স্বজনের খোঁজ নেন। ওরা মুক্ত, কিন্তু ওদের ভূমিকা আপনি ধরতে পারবেন না। আপনার সঙ্গেই আছে, বুঝলে এখানেও 10 বছর পাওয়া যাবে। আপনার ব্যাপারে যদি সাবধান না হয়, উপর দিয়ে হাঁটেন, তাহলে ভালো হবে। 3টা শব্দ উচ্চারণ করলো, একদম একদম একদম। 2014 সালে যখন ইলিয়াসকে গুম করলো, 4 দিন কি 5 দিন পর ম্যাডাম আমাকে ফোন করছে। আমি তখন বড় বাড়িতে। দুলু তুমি কোথায়? আমি আসি। 3টা শব্দ উচ্চারণ করলো, একদম একদম একদম। মানে উনি জেনে গেছিলেন যে আমিও টার্গেটে, যে কোনোভাবে জানছেন উনি। তারপর আমি তো 4-5 মাস অন্ধকার প্রকোষ্ঠ ঘরের মধ্যে থেকে চুল টুল বড় হয়ে গেল। তাহলে ওখান থেকে উনি আমাকে সাবধান করে দিলেন। এই যে স্মৃতি, এই যে স্নেহ, এটা কি দিয়ে পূরণ হবে? কোনো কিছু দিয়ে পূরণ হবে না। তবে আমাদের বেঁচে থাকার